চিকু গুড মর্নিং। গুড মর্নিং। ঠিক আছে, নতুন পেস্টটা এনেছি, ওটা আমি ব্রাশ করে নিই। নতুন পেস্টটা আমি খুলে নিই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওলে বাবাটা, ওলে বাবাটা। কিন্তু আলু ছাড়া তো চলবেও না, বলুন। মাছ মাংস শুধু যে খাবেন, মাছ মাংসের জন্য তো আদা রসুন লাগবে। আমাকে দেখাবে। হাই গাইজ, নমস্তে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। সকাল সকাল চিকুকে তুলে দিয়েছি, দাদুর কাছে সেটেল করা হয়ে গেছে ব্রাশ টাশ করিয়ে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে আজকে আমি ছেলের টিফিন বক্সে কি প্যাক করছি। খুব সারপ্রাইজিং একটা রেসিপি আমি ভেবেছি, চলো দেখি বানাই। 2 চামচ সুইট কর্ন নিয়েছি, সেটা খেয়ে একদম গরম জলে, ফুটন্ত জলে ফেলে জাস্ট হাফ মিনিট বা 1 মিনিট মতো আমি বয়েল করেছি, খুব বেশি নয়। কিন্তু দেখো জুসি হয়ে গেছে না। এবার কিছু সবজি লাগবে, যেমন পেঁয়াজ, একটুখানি ক্যাপসিকাম, আর নিচ্ছি অল্প একটুখানি ধনে পাতা। তোমরা ধনে পাতাটাকে অ্যাভয়েডও করতে পারো, আর তোমরা গাজর, বিনস এগুলোও নিতে পারো। তবে আমি খুব হাবিজাবি দিচ্ছি না, একদম সিম্পল। প্রথমেই পেঁয়াজটাকে কেটে নিচ্ছি, এরপরে আমি ক্যাপসিকামটাকে একদম ঝুড়ি ঝুড়ি, একদম কুচি কুচি মতো করে নেবো। আচ্ছা, তোমরা লঙ্কা দিতে পারো, যদি বিকেলবেলাতে স্ন্যাক্স হিসেবে বড়দের জন্য বানাচ্ছো বাড়ির সবার জন্য, তাহলে অবশ্যই লঙ্কাটা দিয়ে। এটা খেতে অসাধারণ হয়, সবাই খেতে পারে, খুব ভালো লাগবে। কিন্তু ছেলে আমার টিফিনে যদি মুখে পড়ে যায় লঙ্কা, কোনো মতেই খাবে না। ও গোলমরিচে ঝালটা খেতে পারে, কিন্তু লঙ্কাটা এখনও খেতে পারে না, সেই জন্য লঙ্কাটা অ্যাভয়েড করে দিয়েছি। আচ্ছা, ধনে পাতাটাও কেটে নিয়েছি, দেখলে ক্যাপসিকামটাও কেটে নিয়েছি। 3টে সবজি হয়ে গেছে, সাইড করে দিচ্ছি। এবারে একটা বড় মতো বাটি নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম বয়েলড সুইট কর্নটা। সবটাকে একসাথে আমি দিয়ে দিচ্ছি। তবে বারবার বলছি, এটাকে কিন্তু একদম ওভার বয়েল করবে না, জাস্ট হালকা 1 মিনিটের জন্য। ওপর থেকে একটুখানি আদাকে আমি ঘষে দিচ্ছি, খুব সামান্য। এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম, মানে পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনে পাতা, সবটাকেই আমি দিয়ে দিলাম। একটুখানি স্বাদ মতো দিলাম নুন, এর সাথে দেবো গোলমরিচের গুঁড়ো, টেস্টটা বাড়বে, আর গোলমরিচ শরীরের জন্য ভালো। একটুখানি কর্নফ্লাওয়ার লাগবে আমার, আমি উইকফিল্ডের কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করি, এখানে এটাই পাওয়া যায়। তো 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম, আর দিলাম ময়দা, মানে ফ্লাওয়ার, এটা দিলাম আমি বড় চামচের 1 চামচ। এবার একটুখানি লেবুকে চিপে দিচ্ছি, মানে ওই 2-3 ড্রপ জুস হলেই চলবে। এবার আমুল চিজের একটুখানি আমার বাড়িতে ফ্রিজে পড়েছিল, ওটাকে আমি গ্রেট করে দিলাম। দিতেও পারো, নাও পারো, কোনো সমস্যা নেই। এবারে সবটাকে একসাথে আমাকে মিক্স করতে হবে খুব ভালোভাবে। এবারে আমার একটুখানি জল লাগবে, সামান্য একটুখানি বাইন্ডিংয়ের জন্য, খুব বেশি জল নয়, অল্প একটুখানি জল দিয়ে সুন্দর করে এটাকে মিক্স করে নেবে। যদি দেখো খুব পাতলা হয়ে যাচ্ছে, তখন একটুখানি কর্নফ্লাওয়ারটা বা ময়দাটা বাড়িয়ে দিও, তাহলেই হয়ে যাবে। রেস্ট করে নাও। আমি এই সাফলের এই যে কর্নটা, এটা ইউজ করি, আর সুইট কর্ন চিকুরও খুব পছন্দের। এটা আমার মোটামুটি 2 সপ্তাহ মতো চলে যায়। তো এটার দাম পড়ে তোমার কত জানো, আমি ভুলে গেছি, খুব একটা বেশি নয়, ওই 40 টাকা 30 টাকা এরকম কিছু একটা দাম পড়ে। তো এটা বেশ ভালো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্যান চাপিয়ে দিয়েছি, তাতে দিচ্ছি অল্প একটুখানি তেল, ঘি বা বাটারও এখানে ব্যবহার করা যেতেই পারে। একদম সামান্য জাস্ট 1 পলা তেল দিয়ে দিলাম, তেলটাকে গোটা প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। যখন গরম হয়ে যাবে, তখন ওই যে সুইট কর্নের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ছোট ছোট করে বানাবো, তো ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বড়ও বানাতে পারো, শেপ হিসেবেও বানাতে পারো, তোমাদের ব্যাপার। আমি এটা যতটা পরিমাণ নিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম, তার থেকে আমার 4টে প্যাটি তৈরি হবে। এটা খেতে সত্যি সত্যি অসাধারণ হয়, তোমরা অবশ্যই বাড়িতে বানিও। আর বাচ্চারা খাচ্ছে না আমি তো কিছুই বুঝতে পারছি না, সেটা তো আমাকে কমেন্টে জানাতে হবে নাকি, তবেই তো আমি আরও নতুন নতুন রেসিপি বানানোর জন্য ইন্সপায়ার্ড হবো, তাই না? তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমরা বাড়িতে বানাচ্ছ কি না, আর বাচ্চারা এনজয় করছে কেমন আমার রেসিপিগুলো, সেটা। তো এবার উল্টে পাল্টে এটাকে লাল হওয়া অবধি একটুখানি ভেজে নিতে হবে। তেলটা তো একদমই কম আছে, লেগে যেতে পারে, তাই বারবার এটাকে উল্টে পাল্টে তোমরা ভেজে নেবে। বাস, আর কোনো সমস্যা নেই, একদম ঝটপট, জাস্ট 10 মিনিটের মধ্যে টিফিন রেডি হয়ে যাবে। এবারে আমি টিফিন বক্সটাকে প্যাক করে দেবো। তো আজকে টিফিন বক্স একদম সিম্পল রাখছি। এই কর্ন প্যাটি দেবো 4টে মতো। কর্ন প্যাটির সাথে তোমরা মেয়োনিজ দিতে পারো অ্যাজ আ সাইড ডিপ, কিন্তু আমি তো কেচাপ দিই, ছেলের কেচাপটাই বেশি পছন্দ, প্রত্যেকটা ভিডিওতেই আমি তাই বলি, দেখো। আর ছোট্ট বক্সটার মধ্যে অল্প একটুখানি কেচাপ দিয়ে দিলাম, আর সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি আম, কারণ আমের সিজন তো খুব তাড়াতাড়ি চলে যাবে, তাই যতটা আম ওকে খাওয়ানো যায়, কারণ ওর খুব ফেভারিট আমটা, দিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি না সেই পার্টিশনওয়ালা টিফিন বক্সগুলো চাইছিলাম, কিন্তু সবগুলোই অনেক বড় বড় নেটে দেখছি। তোমরা যদি একটু ছোট সাইজের পাও বা ইউজ করো, প্লিজ আমাকে লিঙ্ক পাঠিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।